নামাজ একটি দৈনিক ইবাদত, প্রতিদিন 5 বার পড়তে হয়। এরপরও নিজের অজান্তে নামাজে এমন কতগুলো ভুল হয়ে যায় যা নামাজের গুণগত মান ও আধ্যাত্মিক উপকার কমিয়ে দেয়। নামাজে আন্তরিকতা বাড়াতে এই ভুলগুলো চিহ্নিত করতে সংশোধন করা গুরুত্বপূর্ণ। অনেকে সঠিক নিয়ত ছাড়া নামাজ শুরু করেন, কখনো মনে মনে নিয়ত না করে নামাজে দাঁড়ান। নামাজ শুরুর আগে হৃদয়ে স্পষ্ট নিয়ত করতে হবে। নিয়ত মুখে বলার দরকার নেই, তবে মনে মনে সচেতনভাবে নির্ধারণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমলে মূল্য নির্ভর করে নিয়তের উপর। তাড়াহুড়া বা মনোযোগের অভাবে অনেকে নামাজের অঙ্গভঙ্গি দ্রুত করেন, ফলে রুকু সিজদার সঠিক অবস্থান বজায় থাকে না। প্রতিটি অঙ্গভঙ্গিতে সময় নিতে হবে, প্রতিটি অবস্থানে মনোযোগ দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে খারাপ চোর সে যে তার নামাজ থেকে চুরি করে। তাকবীরে তাহারিমা বলার সময় উভয় হাত কাঁধ বা কানের সমান উঠিয়ে আল্লাহু আকবার মনোযোগ সহ বলতে হবে। এটি নামাজের সূচনা এবং পুরো নামাজের সুর ও তাল নির্ধারণ করে দেয়। সূরা ফাতিহা নামাজের অপরিহার্য অংশ। সঠিক তাসবিহ সহ পড়তে হবে ও শব্দের অর্থের প্রতি মনোযোগ দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নামাজের সূরা ফাতিহা পড়া হয় না সে নামাজ অপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিজদায় তোমরা 60টি অঙ্গ মাটিতে রাখো, অর্থাৎ রুকুতে পিঠ মাটিতে সমান্তরাল রাখতে হবে, হাঁটুতে হাত দৃঢ়ভাবে রাখতে হবে। সিজদায় কপাল, নাক, হাতের তালু, হাঁটু ও পায়ের আঙ্গুল মাটিতে রাখতে হবে। দ্বিতীয় রাকাতের পর তাশাহুদের অবস্থানে বসে ধীরে ধীরে পড়তে হবে, অর্থের প্রতি মনোযোগ দিতে হবে এবং এ সময় দোয়া করতে হবে। নামাজের সময় মক্কার কাবার দিকে মুখ করতে হবে, কিবলার দিক নিশ্চিত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিবলার দিকে মুখ করো, কারণ এটি নামাজের শর্ত। নামাজে অপ্রয়োজনীয় নড়াচড়া করা যাবে না। নামাজে ভুল হলে সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজে কথা বললে তা বাতিল হয়। নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটি পূর্ণ করতে আন্তরিকতা, মনোযোগ ও সঠিক জ্ঞান প্রয়োজন। সাধারণ ভুলগুলো সম্পর্কে সচেতন হয়ে এবং সেগুলো সংশোধনের চেষ্টা করে নামাজের গুণগত মান বাড়াতে ও আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।